তো পরে যারা আসবে তারা পরে বসবে, এটাই তো নিয়ম। মসজিদের নিয়ম হলো যারা আগে আসবে তারা আগের কাতারে বসবে। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, রসুলের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহিম দয়াময়, ইসলামের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে রবিউল সানির তৃতীয় জুমায় উপস্থিত হওয়ার, শরীক হওয়ার তৌফিক দান করলেন। সেই মহান দরবারে আমরা শুকরিয়া যাপন করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কালামের ভিতর বলেন, লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা আমার নেয়ামত পায়, নেয়ামতের শুকরিয়া আদায় করে, তার নিয়ামতকে আমি আল্লাহ পাক বাড়ায়া দিই বলি সুবহানাল্লাহ। এবং যে বান্দা আমার নিয়ামত পাইলো, নিয়ামতের না শুকরিয়া আদায় করে, তার নিয়ামতকে আমি আল্লাহ পাক ছিনাই নিয়া ইন্না আযাবি লাশাদীদ, সত্য আযাব দ্বারা গ্রেফতার করি বলি নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলার নিয়ামত এটা এমন একটা নিয়ামত, আল্লাহ তাআলা বলেন যে আমার নিয়ামত পাওয়া এটা একটা যেমন তেমন ব্যাপার না। কিছু বান্দাকে আমি নিয়ামত দান করি, নিয়ামতে করে যখন নিয়ামতের শুকরিয়া আদায় করে, তার নিয়ামতটা আমি আল্লাহ বারবার বাড়াই দিয়া, মানে তার মানে কি আরো ওই ভালো কাজ করার তৌফিক দান করি, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার মসজিদের কাজ পাওয়া, আল্লাহ তাআলার মসজিদে আসা, এটা ছোটখাটো নিয়ামত মনে করিয়েন না। যারা দুনিয়া ছেড়ে যারা কবরের মধ্যে চলে গেছে, তারা বুঝতে পারতেছে যে আসলে মসজিদের মধ্যে উপস্থিত হওয়া, মসজিদের মধ্যে আল্লাহর কাছে সময় দেওয়া, এটা যে কত অশেষ নিয়ামত ছিল। বলা হয়েছে যে বান্দা যখন নাকি বান্দার হিসাব নেওয়া শুরু হয়ে যাবে, তখন বান্দা বলবে যে হায় আফসোস, দুনিয়ার বুকে যদি গোটা জীবনটা যদি আমি ইসলামের কাজে যদি ব্যয় করতাম, বলেন না সুবহানাল্লাহ। নিয়ামত এটা এমন একটা নিয়ামত। নিয়ামত বলতে কি বোঝায়? নিয়ামত বলতে আল্লাহ পাক বলতেছে যে খাস নিয়ামত হলো যে আমার আনুগত্য করা, আমার গোলামি করা, এটাই হলো বড় নিয়ামত, বলেন না সুবহানাল্লাহ। আর এই আল্লাহ তাআলার ঘরের মধ্যে কাজ করা, আল্লাহর আনুগত্য লাভ করা, কোন বান্দা যদি আল্লাহ তাআলার নৈকট্যের জন্য যদি কাজ করে, স্পেশাল ভাবে আল্লাহ তাআলা ওকে নিয়ামত দান করবেন, এমন নিয়ামত দান করবেন যে নিয়ামতের কোনো তুলনা হবে না, বলেন না সুবহানাল্লাহ। বান্দা বলবে যে হায় আফসোস, দুনিয়ার বুকে যদি আমি আর একটু ভালো কাম করতাম, আর একটু ভালোভাবে যদি চলতাম। বিশ্ব নবী, মানবতার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলান ওয়া সাল্লি সালামান আলা মুহাম্মদ। একটু আওয়াজ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন বান্দা যখন কোন একটা ভালো কাজ করে, করার পরে ওই ভালো কাজটা করার পরে যদি কেউ যদি বলে যে আমি এই ভালো কাজটা করলাম, এইভাবে যদি মানুষকে বলে বেড়ায়, যদি বলে, এবং কি যদি ভিতরে যদি কিছু কিন্তু রাখে, বলা হয়েছে, তাহলে কি হবে? আল্লাহ পাক ওই কথা কোরআনে বলতেছেন। আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সমস্ত লোকেরা যারা তোমরা ঈমান এনেছো। ঈমান এনেছো বলতে কি বোঝায়? কালেমা পড়েছো, মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছো। লা তুবতিলু, তোমরা বাতিল করে দিও না, সাদাকাতিকুম, তোমাদের সাদকাগুলো, বিল মান্নি ওয়াল আযা, মানুষকে কষ্ট দেওয়ার দ্বারা এবং মানুষকে প্রকাশ করার দ্বারা দেওয়া। মুফাসসিরগণ ব্যাখ্যা লিখছেন, এই আয়াতের ব্যাখ্যা লিখতে যায় লিখছেন মুফাসসির জমহুরে উলামা কেরামগণ ব্যাখ্যা লিখছেন এইভাবে যে আমি একটা আল্লাহর ঘরের কোনো ভালো একটা কাজ করলাম, করার পরে যদি আমি যদি বিল মান্নি ওয়াল আযার ব্যাখ্যা এইভাবে লিখছেন, বিল মান্নের ব্যাখ্যা এইভাবে লিখছেন, যে আমি মানুষকে বলি যে আমি এটা কাজ করলাম, ওইটা কাজ করলাম, আল্লাহর নিয়ত কিন্তু করছে, তারপরেও যদি মানুষকে বলে, বলার কারণে ওর সওয়াব আমলনামা থেকে কাটা কর্তন করা হবে। আবার আল্লাহর নিয়তে যদি কোনো কালোকে একটা ভালো কাম করে, সদকা, সদকা শব্দ তো কি বোঝায়? মানে ভালো কাজ করা। সদকা, আপনি একটা মানুষকে মানুষের কথা দ্বারা একটা উপকার করে দিলেন, এটা একটা কি সদকা হয়। টাকা পয়সা এটাও সদকা। মানুষকে কোনো একটা লাইনে উঠাই দিলেন, মানুষকে কোনো ভালো কাজ করলেন, এটা কি বলে? এটা সদকা। আর এই সদকাটা বাতিল হবে দুইটা মাধ্যমে।
একটা মাধ্যমে বাতিল হবে, যদি আপনি মানুষকে যদি বলে বেড়ান যে আমি অমুক কাজ করছি, অমুক ভালো কাম করছি, তাহলে আপনার সদকা বাতিল হয়ে যাবে। আর আজার ব্যাখ্যা লেখছে কষ্ট দেওয়া দ্বারা, তার মানে কি আপনি ভালো কাজ করার কারণে, আপনি বাড়তি বলার কারণে আপনার পারিশ্রমিক দেওয়া হইলো, আপনার সদকা অটোমেটিক অটো বাতিল। যার কাছে পারিশ্রমিক দিচ্ছেন সে আপনার কাছে আপনার সদকা কিনে নিয়ে নিছে। এই জন্য ভালো কাজ করার সময় আমি যে আল্লাহ পাক যে আমাকে নিয়ামত দান করেছে, আমি যে ভালো কাজটা যে করতে পারলাম, এটা আল্লাহ সন্তুষ্ট। বান্দার কলবের সাথে কার কলবের সংযোগ আছে বলেন দেখি? আল্লাহ তাআলার সংযোগ আছে। আল্লাহ তাআলা বান্দাকে বড় ভালোবাসেন। কেন ভালোবাসেন? আল্লাহ পাক বলেন যে তোমার পবিত্র মুখ জবানটা আমি আল্লাহ দান করেছি, এই জবান দিয়ে কেবলমাত্র আমারই প্রশংসা করো এবং আমারই আনুগত্য করো। বলেন না সুবহানাল্লাহ? এটা ভয়াবহতা। বান্দা যখন অগ্রসর হয় কোন একটা ভালো কাজের দিকে, আল্লাহ পাক আরো ভালো কাজ করার জন্য আরো সোজা রাস্তা তৌফিক দেন। বলেন না সুবহানাল্লাহ? আর বান্দা যখন ভালো কাজ করার পরে আর মানুষকে বলবে এটা আমি করলাম, ওইটা করলাম, সামনে যে আরো ভালো রাস্তা আছে ওটা আল্লাহ তাকে দান করবে না। কেন দান করবে না? এত বলে বেড়া আছে মানসিক নিয়ামত। এটা কেমন একটা নিয়ামত? কারণ এর মাইনা তো আল্লাহ পাক আপনাকে দিবে। আর যার যার যতটুকু যোগ্যতা আল্লাহ পাক সেই জায়গায় নিয়ে পৌঁছাবে, ঠিক কিনা বলে? আপনার ভিতরে যদি জিরো যোগ্যতা থাকে, জিরো কাজে যাইতে পারবেন, হিরো হতে পারবেন। আর যার যোগ্যতা হিরো, সেই হিরোর কাজ যে কোনো পন্থা হোক আল্লাহ তাআলা হিরো জায়গায় নেওয়া হবে। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা আলা, 30 পারার মধ্যে অবস্থিত এই সূরা। এই সূরা মক্কায় নাজিল হয়েছে। কোথায় নাজিল হয়েছে? মক্কা। নবীজির জিন্দেগি কয়টা জিন্দেগি বলেন দেখি? দুইটা জিন্দেগি, একটা মাদানী জিন্দেগি, একটা হলো মক্কা জিন্দেগি। বিষ্ণু নবীজি যখন মক্কা থেকে যখন মদিনা গমন করলেন, তখন যে সূরা নাজিল হয়েছে সেই সূরাকে কি বলা হয়? মাদানী সূরা বলা হয়। আবার আবার মদিনা থেকে যখন মক্কায় গমন করলেন, আবার মানে কি জন্মভূমি কিন্তু বিষ্ণু নবীজি কোথায় বলেন দেখি? মক্কা। কিন্তু মক্কায় থাকতে পারলেন না। কেন থাকতে পারলেন না বলেন দেখি? কাফেরদের অত্যাচারে। মানে কোরআন এটা এমন একটা জিনিস, এটা বলার কারণে কাফেরদের অত্যাচার শুরু করে দিল। তার মানে কি আমার নেতামিগিরি থাকবে না? কোরআনের হক কথা বললে, কোরআনের আইন চালু থাকলে আমার নেতামিগিরি বেনজিগিরি থাকবে না। সব কোরআনে দখল করে নিয়ে নিবে। বলেন না সুবহানাল্লাহ? এই জন্য বিষ্ণু নবীজির প্রতি অত্যাচার শুরু করে দিয়ে দিলেন মক্কার কাফেররা। কিন্তু এটা কোরআন, এটা এমন একটা কোরআন যে কোরআন তেলাওয়াত করলে কাফেররাও সৌন্দর্য বলে। বলেন সুবহানাল্লাহ? কাফেররা বলে যে এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর গান, এত সুন্দর মধুর্য। বলেন না সুবহানাল্লাহ? কোরআনের ভিতরে অশেষ নিয়ামত আল্লাহ পাক দান করেছেন, যার কারণে কোরআন বলা হয়েছে শেফা, মানুষদের জন্য শেফা। আপনার একটা কোনো অসুখ বিসুখ হলো, কোন একটা ঘুষি আক্রমণ করলো, কোরআন থেকে সূরা তেলাওয়াত করেন, ফুক দেন, আপনার ঘুষি দুর্বৃত্ত হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ? এবং এই কোরআন শুনলেও মজা। কোরআন কি করলে মজা? এই যে রমজান মাসে কত খতম তারাবি ছাত্ররা যে খতম তারাবি পড়ে, শুনতে কত রকম মজা। আনাকুম ইনাকুম, ঠিক কিনা বলেন? আবার যখন কায়দা আমপারা পড়েন, এর মধ্যে কত সৌন্দর্য মাধুর্য, ঠিক কিনা বলেন? কোরআন শুনলেই মজা, পড়তেও মজা, শুনতেও মজা। আর যখন মনে করেন যে রিয়াকশন, যখন ব্যাখ্যা শুরু করে দিবে, তখন ফের আবার এটা আবার বোঝা, তাদের জন্য বোঝা, সুৎখোর ঘুষখোরদের জন্য বোঝা, যে এগুলো আইন মানা যাবে না। আপনি হাজার যদি কোরআন তেলাওয়াত করেন কোনো সমস্যা নাই, আর যখন নাকি কোরআনের ব্যাখ্যা শুরু করে দিবেন তখনই সমস্যা। সুদের আয়াত কেন তেলাওয়াত করলা? সুদের আয়াত তেলাওয়াত করেন কোনো সমস্যা নাই, যখন সুদের ব্যাখ্যা শুরু করে দিবেন রিঅ্যাকশন শুরু হয়ে গেল। আচ্ছা হুজুর এটা আবার কি কয়েছে? তেলাওয়াত করছে এটাই তো ভালো আছিল, গানটা যে কইল হুজুর গানটা তাই তো ভালো আছিল, কিন্তু গানের ব্যাখ্যাটা কেন করিবে আগে? যখনই গানের ব্যাখ্যা শুরু করে দিয়ে দিল তখনই বিষ্ণু নবীজির উপর টর্চালিন। তার মানে কি রাতের আধারে বিষ্ণু নবীজি জন্মভূমি ত্যাগ করে মদিনায় গমন করেছিলেন এই কাফেরদের অত্যাচারে। এখনো সেই কাফের নাতিপুতিরা এখনো আছে। যে আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেই আয়াতে কারিমা হলো কি? সূরা আলা। আলা মানে কি? সবচেয়ে উপরে। আলা শব্দ তো সবচেয়ে উপরে। এটা মক্কায় নাজিল হয়েছে। এটা কোরআন শরীফের 87 নম্বর সূরা। কত নম্বর সূরা? 87 নম্বর সূরা। কোরআন শরীফের মধ্যে কতগুলো সূরা আছে বলেন দেখি? 114 খানা সূরা আছে। 114 খানা সূরা। আবার 114 খানা সূরার মধ্যে আল্লাহ পাক কি করছেন? 6666টি আয়াত দিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ? এমনি এমনি দিয়েছেন নাকি? হ্যাঁ, আল্লাহ তাআলা যে কোরআন শরীফের মধ্যে যে 6666টি আয়াত দিলেন, এমনি এমনি দিয়েছেন?
বান্দা আল্লাহ পাক বলতেছেন যে ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা। আল্লাহু আকবার। আল্লাহ পাক ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা। আমি কোরআন শরীফের মধ্যে ন্যায় ইনসাফ দিয়ে আমি কোরআনকে পরিপূর্ণ করে দিয়েছি, বলেন না সুবহানাল্লাহ। মানে কোরআনের বাইরে আপনার চলা লাগবে না, কোরআনের ভিতরেই চলেন, সুষ্ঠু মতো চলেন, আপনি ইনসাফ নাই ইনসাফ পাওয়া যাবেন না, বলেন না সুবহানাল্লাহ। কোরআনের আইনে কোরআনের বাইরে যতগুলো বিচার আছে সবগুলো কোরআনের বিরোধিতা কাজ করে। একটা মনে করেন যে সুষ্ঠু বিচার সফলতা বিচার দিতে পারে। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমাত করেছি তেলাওয়াত করেছি সূরা আলার 14 এবং 15 নম্বর আয়াত। আল্লাহ পাক এখানে কি বলতেছেন? আল্লাহ পাক বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। আল্লাহু আকবার। আল্লাহ পাক বান্দাদেরকে বলতেছেন قد أفلح من تزكى। قد أفلح অবশ্যই সফল কাম হয়েছে মান তাযাক্কা, ওই ব্যক্তি যে তার আত্মাকে পবিত্র করলো, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক স্পষ্ট বলতেছেন কদ আফলাহা, কদ মানে অবশ্যই, আফলাহা সে সফল কাম হয়ে গেল, মান ওই ব্যক্তি, তাযাক্কা যে ব্যক্তি পরিশুদ্ধ হয়ে গেল। পরিশুদ্ধ কি করবেন আপনি? টুপির মধ্যে ময়লা হয়, সাবান দিয়ে আপনি পরিশুদ্ধ করেন। পাঞ্জাবির ভিতর ময়লা হয়, সাবান দিয়ে পরিশুদ্ধ করেন, ঠিক কিনা বলেন? লুঙ্গির মধ্যে ময়লা হয়, সাবান দিয়ে পরিশুদ্ধ করেন, সাদা পাউডার দিয়ে পরিশুদ্ধ করেন। কিন্তু অন্তরের মধ্যে ময়লা হইলে আপনি কি দিয়ে পরিশুদ্ধ করবেন? কথা আছে না নাই? আল্লাহ পাক বলছেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। কদ আফলাহা অবশ্যই সফল কাম হয়েছে মান তাযাক্কা ওই সমস্ত ব্যক্তিরা যার আত্মাকে সে পরিশুদ্ধ করলো, বলেন না সুবহানাল্লাহ। আত্মা পরিশুদ্ধ বলতে কি বোঝায়? আত্মার ভিতরে আপনি নামাজি হতে পারেন, আপনি হাজী হতে পারেন, আপনি বড় বুজুর্গ হতে পারেন, কিন্তু আত্মার মধ্যে মানে কি যদি নয় ছয় থাকে আপনার আত্মা পরিশুদ্ধ? টাকা নিয়ে যদি ভেজাল করেন, জমি নিয়ে যদি ভেজাল করেন, তার আত্মার মধ্যে পরিশুদ্ধ হইল নাকি? আল্লাহ পাক বলেন যে না। এখানে তো আল্লাহ নামাজের কথা বলতে পারতেন। আল্লাহ বলছেন না, তোমরা আত্মাকে পরিশুদ্ধ করো। আত্মা পরিশুদ্ধ বলতে কি বোঝায়? আত্মাকে দমন করো। একজন এক লোক মান্নত করেছে, এক মহিলা মান্নত করেছে যে আমার শুকুরের যদি চর্বি যদি বেশি হয়, দুধ পরে বাচ্চা যদি হয়, তাহলে আমি দুধ দান করব, আল্লাহ রাসূলকে দান করব। আরেকজন বললেন মুসলমান যে আমার উটের দুধ আমি একজনকে দান করব, মান বিষ্ণু নবীজিকে দান করব, যদি আমার উট যদি ভালো হয়, সুস্থ যদি হয়। বাস হাফ কেজি দুধ আল্লাহ রাসূলের দরবারে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে হাফ কেজির দুধ এক পাল্লার মধ্যে রাখলেন। রাখার পরে ওই শুকুরের দুধ খাওয়া কি হালাল না হারাম? আপনারা বলেন। আর উটের দুধ হালাল আর শুকুরের দুধ হারাম। এখন উনি মহিলা বলতেছে যে আমিও এক পোয়া দুধ দান করি। এখন উটের দুধের সাথে শুকুরের দুধ মিলিত করে দিলেন, তাহলে কেমন হয়ে গেল? এখন বিষ্ণু নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে হুজুর, এক ইহুদি মহিলা শুকুরের দুধ নিয়ে আপনার উটের দুধের সাথে মিশ্রিত করছে, এখন তো পুরাটাই হারাম হয়ে গেল, এখন বাইর করবেন কেমন করে? বিষ্ণু নবীজি চিন্তায় পড়ে গেলেন, সর্বনাশ, এখন তো এই দুধ আর খাওয়া পান করা যাবে না, শুকুরের দুধ খাওয়া হারাম আর উট তো খাওয়া হালাল। শুকুরের দুধ খাওয়া হালাল, উটের দুধ খাওয়া হালাল আর শুকুরের দুধ খাওয়া তো হারাম। এখন দুইটা দুধটা একসাথে মিশ্রিত হলো, এখন বাইর করবেন কেমন করে? মাসআলা জানা আছে নাকি কারো? ভয়াবহতা তার হইলো এরকম ভিতরে একসময় আসে না নাই? তার মানে কি আপনার ভিতরে অন্তরের ভিতরে হারাম চিন্তাও আছে, হালাল চিন্তাও আছে। এখন হারামটাকে আপনাকে বাইর করা লাগবে না? হালালটা তো হালাল পর্যায়ে আছে, হারামটা তো হারাম পর্যায়ে আছে। হালাল হারাম দুটা মিশ্রিত হয়ে গেল, তার মানে কি আপনার হারামটা বাইর করতে? আল্লাহ পাক বলতেছেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। কদ আফলাহা অবশ্যই সমস্ত লোকেরা সফল কাম হয়েছে মান তাযাক্কা যার আত্মাকে সে পরিশুদ্ধ করলো। তার মানে কি তার ভিতর যাকাত ফরজ হয়ে গেছে, তার মধ্যে যাকাতের চিন্তা আনতে হবে। হজ যদি ফরজ হয়ে যায় হজের চিন্তা আনতে হবে, ওসরের যদি ফরজ হয়ে যায় ওসরের চিন্তা আনতে হবে। বাইরে কোনো খারাপ চিন্তা আনা। খারাপ চিন্তা যখন আসবেন তখন জাকাতের সাথে হারামটার সাথে হালালটার সাথে হারামটা মিশ্রিত হয়ে গেল।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন জ্ঞানী। সে আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, হাদিসের মধ্যে এক ব্যাখ্যা মুফাসসিরগণ মুহাদ্দিসগণ এক ব্যাখ্যা লিখছেন এইভাবে, আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে বিশ্ব নবীর কাছে যদি কেউ যদি একবার দেখা করতে চায়, আমার সাথে দুইবার দেখা সাক্ষাৎ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। মুহাদ্দিসগণ ব্যাখ্যা লিখে অবাক হয়ে গেলেন যে নবীজির সাথে যদি কেউ একবার দেখা করতে যায়, যে আলীর সাথে দুইবার দেখা হয়ে যায়, এটা কেমন একটা কথা, আজব কথা। নবীর সাথে একবার দেখা করতে গেলে আলীর সাথে দুইবার দেখা হয়ে যায়। সাহাবীরা বললেন, আলী তুমি এইটা কেমন কথা বললা? নবীজির সাথে একবার দেখা করতে গেলে তোমার সাথে দুইবার দেখা হয়ে যায়, তার প্রমাণ কি, বাস্তব কি? এই কথা বিশ্ব নবীজির কানে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, সাহাবীদেরকে ডাকলেন, ওমর, ওসমান, আবু বকরকে ডাকলেন। দেখার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি প্রমাণ দেই কেমন করে আমি দুইবার দেখা হয়, এক লোক যদি বিশ্ব নবীজির কাছে আসে আমার সাথে দুইবার দেখা হয়ে যায়, কেমন করে বলেন? বিশ্ব নবীজি বলেন, তুমি প্রমাণ দাও কেমন করে আমার সাথে একবার কেউ সাক্ষাৎ করতে আসলে তোমার সাথে দুইবার সাক্ষাৎ হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আপনি তো বলেছেন আপনি ইলমের সাগর, আর আমি তো ইলমের দরজা। আল্লাহু আকবার। ঘরের মধ্যে যখন একবার কেউ প্রবেশ করে, দরজার সাথে একবার সাক্ষাৎ, যখন বাইর হয় তখন আরেকবার সাক্ষাৎ। এত ব্রেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে আলী রাদিয়াল্লাহু তাআলাকে বললেন যে তাহলে তুমি এই হারাম দুধটা এখান থেকে বাইর করো। আল্লাহু আকবার। 7 কেজি দুধ থেকে 1 পোয়া দুধ, শুকরের দুধ তুমি বাইর করো। বলছে কেমন করে বাইর করবো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি বাইর করে দিব। বলেন না সুবহানাল্লাহ। ইসলামটা কত সৌন্দর্য, তার মানে কি ইসলাম মানলে শান্তিময় শান্তি। বলেন না সুবহানাল্লাহ। ইসলামের ভিতর কি আছে? শান্তিময় শান্তি। ইসলামের মধ্যে জেনার বিচার আছে না নাই? সুথুরের বিচার আছে না নাই? কুসকুরের বিচার আছে না নাই? যারা মানুষকে অন্যায় ভাবে মারে তাদের বিচার আছে না নাই? সবকিছু বিচার কোরআনের মধ্যে আছে না নাই? যখন এই কোরআনের ভিতর ঢুকবেন, শান্তিময় শান্তি, বিচার, সুস্থ বিচার পাওয়া যাবে। বলেন না সুবহানাল্লাহ। আর যদি কোরআনের আইন যদি আপনি না মানেন, কোরআনের নিয়ম কানুন যদি আপনি না চলেন, আপনার দশা এমন হয়ে যাবে, শেষ পর্যায়ে আল্লাহ তাআলা তখন মায়ের শুরু হয়ে যাবে। তার মানে কি রিয়াকশন যখন শুরু হয়ে যাবে, তখন আর বিচার কোনো কাম হবে দৈন্তান লাগান না, কামেই হবে না। তখন তো আল্লাহর গজব শুরু হয়ে গেছে। এখনো যারা অন্যায় অবিচার করেন মানুষের সাথে, এখনো সময় আছেন, সংশোধন হয়ে যান। তার মানে কি যখন আল্লাহর গজব শুরু হয়ে যাবে, তখন আর সংশোধন হওয়ার কোন রাস্তা। এই জন্য আল্লাহ পাক বুঝার শিক্ষা ব্যবহার করেন। তার মানে কি দুনিয়া শাস্তি দেবো এবং আখিরাতে যখন আমার কোনো গজব রিয়াকশন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হলো যে তুমি হারাম দুধটা বাইর করে দাও, মানে শুকরের দুধটা বাইর করে দাও। কিভাবে বাইর করবা? আল্লাহু আকবার। বিশ্ব নবীজি বললেন যে তুমি শুকরের দুধটা বাইর করে দাও, মানে হালাল দুধ থেকে হারামটা বাইর করে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমাকে হারাম দুধটা বাইর করতে গেলে একটা পাতিলা লাগবে, একটা ডেকচি লাগবে। তার মানে কি ডেকচির মধ্যে আপনি ওই দুধ কতটুকু রাখা হয়েছে? 1 পোয়া দুধ রাখা হয়েছে। তার মানে কি আপনি 1 পোয়া পানি জড়িত দেন, ওই দুধের মধ্যে দিয়া জাল দেন, জাল দেওয়ার পরে 1 পোয়া 7 কেজি দুধ আপনি কমায় ফেলান। আল্লাহু আকবার। যখনই কমায় ফেললো, তখন দেখছে 7 কেজি দুধ উটের দুধটাই আছে, হারামটার মিশ্রিত। জিবরাইল আমিন বললেন যে হুজুর সঠিক দুধটাই আছে, হারামটা উড়াই গেছে। তার মানে কি পানিয়ে খাই ফেলেছে, আগুনে। আপনার ভিতরের মধ্যে যদি আল্লাহ পাক বলেন ওয়াদাফলা আমান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, ওয়াদাফলাহা, অবশ্যই এই সমস্ত লোকরা সফল কাম হয়েছে। মান তাযাক্কা, যার আত্মাকে সে পরিশুদ্ধ করলো। তার মানে কি যার আত্মাকে যে পরিশুদ্ধ করবে, তার নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু ভালো। যার আত্মার মধ্যে গন্ডগোল আছে, তার মানে কি যার আত্মা পরিশুদ্ধ নাই। সবসময় এমন লোক আছে না নাই, কাজের মধ্যে যায় হাঁটুর উপর লুঙ্গি বাঁধে, সালাম দেওয়ারও কোনো টেলিভিশন নেই। হারাম খোর, সবসময় গেলে হারামেই থাকে। হাঁটুর উপর যদি বলা হয় যে মুফাসসির এক মাসআলা আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন যে হাঁটুর উপর যদি সবসময় যে লুঙ্গি বলতে থাকে, বলা হয়েছে যে তার 4টা গুনাহ আমলনামায় যাবে। 1 নাম্বার হলো তার জেনাকারের খাতে তার নাম আমলনামায় চলে যাবে, তার নামটা জেনাকার হবে। 2 নাম্বারে ফরজতরক করা কবিরা গুনাহ হয়ে যাবে। হাঁটুর উপর কাপড়টা কি নাকি সগীরা গুনাহ? হাঁটুর উপরে কাপড়টা কি সগীরা গুনাহ না কবিরা গুনাহ? এই কবিরা গুনাহ আপনার সেকেন্ডে সেকেন্ডে পয়েন্টে পয়েন্টে আপনি কামাই করতেছেন। আর ওই লোকের ইজ্জত আল্লাহ পাক রাখবেন না যারা হাঁটুর উপর সবসময় কাপড়। এমন লোক নাই মনে হয়। আরে ভাই কাজ করেন আপনি, ঠিক আছে আপনি তো মুসলিম, আমি মুসলিম, আমি সংগ্রামী, আমি চির নরবীর, আল্লাহকে ছাড়া কাউকে না মারি না, নারায়ে তাকবীর, মুখ দিয়ে বলি, অথচ আমি ভিতরে কিন্তু বাইরে কোনো আমল।
মুসলমান কেমন হওয়া দরকার, ইমানদার কেমন হওয়া দরকার। ইমানদার তো সব জায়গায় ইমানদারের মানে তো বেরাবে, ঠিক কিনা বলেন? তাদের রাস্তা থাকবে ইমানদারের পরিচয়, মসজিদে যখন ঢুকবে তখনও থাকবে ইমানের পরিচয়, তাদের মুখের ভাষা যখন থাকবে তখনও থাকবে ইমানের পরিচয়। আর আপনার মুখের ভাষা শুনলে ইমানের পরিচয় বোঝা যায় না, বোঝা শয়তানের পরিচয়, ঠিক কিনা বলেন? বিষ্ণু বলে আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। খাঁটি মুসলমান তো ওই ব্যক্তি যার মুখ এবং হাত হইতে অপর মুসলমান। আপনার মুখের ভাষা এমন থাকে যার কারণে আপনার আশেপাশে কোনো মুসলমানের সাথে কথা বলতে লজ্জিত হয়। আবার সে নবীজি বলতেছেন সিবাবুল মুমিনি ফুসুকু ওয়া কিতালুহু কুফর। আল্লাহু আকবার। বিষ্ণু নবীজি বলেন একটা মুমিনকে গালি দেওয়া ফাসিক, একটা মুমিনকে গালি দেওয়া ফাসিক। আপনি নামাজি, আপনি হাজি, আপনি যতই বড় বুজুর্গ হন, আপনি যদি একটা মুসলমানকে গালি দেন আপনি ফাসিক বিষ্ণু নবীজি হাদিস অনুযায়ী। সিবাবুল মুমিনি ফুসুক, দেখি হাদিস না বাইরে। সিবাবুল মুমিনি ফুসুক ওয়া কিতালুহু কুফর, একটা মুমিনকে গালি দেওয়া ফাসিক এবং হত্যা করা কুফরি। অন্যায় ভাবে যদি কেউ একটা মুসলমানকে হত্যা করে সেটা কি? সে কুফরি করলো। যার আত্মা যতটুকু পরিশুদ্ধ সে ততটুকু ইসলামের মধ্যে তত স্থাপিত হয়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওই কথাই বোঝাচ্ছেন বান্দাদেরকে। আল্লাহ পাক বলতেছেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। কদ আফলাহা, অবশ্যই ওই সমস্ত লোকেরা সফল কাম হয়েছে, মান তাযাক্কা, যে তার আত্মাকে পরিশুদ্ধ করলো। এখন আপনি চিন্তা করতে পারেন না যে আমি আত্মাকে কিভাবে পরিশুদ্ধ করব। আপনার কাছে যদি টাকার হিসাব থাকে, টাকা দিয়ে আপনি টাকা নিয়ে নয়সই করবেন না, সেটা পরিশুদ্ধ। বলেন না সুবহানাল্লাহ। টাকার মধ্যে যদি আপনি নয়সই করেন তার মানে কি আপনার আত্মা পরিশুদ্ধ না। আপনি নামাজি হতে পারেন, নামাজি নয়সই হাজি, ঠিক না বলেন? কোরআনের বিনিময়ে, কোরআনের অনুযায়ী। আপনার সাথে যদি কোনো মানুষের দ্বন্দ্ব থাকে জমি নিয়ে, সে জমি নিয়ে যদি আপনার আত্মা পরিশুদ্ধ না থাকে তার মানে কি আপনি জমির দ্বারা পরিশুদ্ধ হতে পারলেন? আল্লাহ পাক বলতেছে যে কদ আফলাহা মান তাযাক্কা, কদ অবশ্যই, আফলাহা কদ কেন আল্লাহ পাক ব্যবহার করেন? আল্লাহ পাক বলছে অবশ্যই আফলাহা পরিশুদ্ধ হয়ে গেল, মান ওই ব্যক্তি, তাযাক্কা যা আপনাকে সে পরিশুদ্ধ করলো, পবিত্র করলো। যারা আপনাকে যারা পরিশুদ্ধ করে তারা কি মনে করে? আল্লাহ পাক ওই কথা বলতেছেন ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। যার আত্মা যত পরিশুদ্ধ হয় তারা সব সময় আল্লাহর নামই স্মরণ করে। যারা আত্মা পরিশুদ্ধ হয় না তারা আল্লাহকে বেশি স্মরণ করে না। যারা দুনিয়ার কাজে ব্যয় থাকে, ব্যস্ত থাকে, তারা ব্যবসা বাণিজ্যের কাজে সবসময় নাম স্মরণ করে, টাকা টাকা, 10,000 20,000। আল্লাহ পাক বলেছে না, যারা আত্মা পরিশুদ্ধ হয় তারা কি করবে? ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, ওয়া যাকারা ইসমা, তারা সব সময় আল্লাহ তাআলা রবের নাম স্মরণ করবে। আর সময় পাইলে কি হবে? সময় পাইলে কি করবে বলেন দেখি? আল্লাহ পাক ওই কথা বলতেছেন ফাসাল্লা, তার সময় পেলে নামাজের মধ্যে দৌড়াবে। বলেন না শোনা, স্পষ্ট আল্লাহ দলিল বলতেছেন সূরা আলা, সূরা আলার 14 এবং 15 নম্বর আয়াত। আপনারা যারা কোরআনের তরজমা পড়তে পারেন বাংলা দেখবেন, সূরা আলা 87 নম্বর সূরা, এটা মক্কায় নাজিল হয়েছে। সূরা আলার 14 এবং 15 নম্বর আয়াত। 14 এবং 15 নম্বর আয়াত আরবিটা পড়ার দরকার নাই, বাংলাটা পড়বেন। বাংলাটার মধ্যে দেখবেন আল্লাহ পাক কি লিখছে। আল্লাহ পাক স্পষ্ট লিখছেন কদ আফলাহা মান তাযাক্কা, কদ আফলাহা অবশ্যই এই সমস্ত লোকেরা সফল কাম হয়ে গেল, মান তাযাক্কা যা আত্মাকে সে পরিশুদ্ধ করলো। আর যার আত্মা পরিশুদ্ধ হবে তাকে কি মনে হবে? আল্লাহ পাক বলছেন ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, তা চলতে ফিরতে খাইতে সব সময় আমার নাম স্মরণ করবে, আর সময় পাইলে নামাজের জন্য দৌড়াবে। তার মানে কি মুয়াজ্জিন সাহেব যখন আযান দিয়ে দিবে সাথে সাথে সে মসজিদের মধ্যে কি করবে? নাকি ওয়েট করবে? কেবল আযান দিল পরে যা আরো পড়া যাবে, এমন লোক আছে না নাই? মওতের কথা বলা যায় নাকি? যার আত্মা পরিশুদ্ধ থাকে সে সব সময় ইমানের হালতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। হাঁটুর উপরে কাপড় উঠলেই সে বলবে যে আমি তো বেঈমান হয়ে গেলাম, ভিতরে ভিতরে পরিকল্পনা তৈরি হয়ে যাবে। মানুষের সাথে খারাপ আচরণ করতে সে কখনো পারবে? মুখের সাথে মুখ দিয়া কখনো নয়ছয় কথা বলতে পারবে? হবে না। কেন হবে না? তার আত্মা পরিশুদ্ধ আছে, পরিশুদ্ধ থাকার কারণে সে রব্বি ওয়া যাকারা ইসমা রাব্বি ফাসাল্লা, তারা সব সময় তার রবের নামেই স্মরণ করে। চলতে ফিরতে খাইতে তারা মনে করে যে আমার পূর্বপুরুষরা চলে গেছে, বাবা দাদা নানা ওরা সবাই চলে গেছে, আমাকেও সেই রাস্তায় যেতে হবে। তার মানে কি সে আত্মা পরিশুদ্ধ করবে, তার আত্মার মধ্যে কোনো ভেজাল থাকবে। আর যারা আত্মা পরিশুদ্ধ তাকে জান্নাতের সার্টিফিকেট কে দিয়েছেন?
আল্লাহ পাক বললেন যে বাদু সিরুল হায়াতাদ দুনিয়া, তারা দুনিয়ার হায়াতকে তুচ্ছ মনে করে। আল্লাহু আকবার। যার পরিশুদ্ধ, যার আত্মা পরিশুদ্ধ হয়ে যায়, তারা দুনিয়ার হায়াতকে যেমন তেমন হায়াত মনে করে না, তারা মনে করে যে তুচ্ছ হায়াত। আসল হায়াত হচ্ছে জান্নাতের মধ্যে আমি অবস্থান করব। আমাদের আসল বাড়ি কোথায় বলেন দেখি? আমাদের আসল বাড়ি হলো জান্নাতে। আর যারা সবসময় মানুষের সাথে খেসের মেসের করেন, মুখের ভাষা ঠিক নাই, টাকা পয়সা দিয়ে লেনদেন ঠিক নাই, হাটের রাস্তা দিয়ে চলার লেনদেন ঠিক নাই, আর আত্মা কখনো পরিশুদ্ধ হইতে পারে? আল্লাহ পাক ওই কথাই বলতেছেন, সফল কাম কারা? আল্লাহ পাক বলছেন ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। ক্বাদ আফলাহা, ক্বাদ মানে অবশ্যই, আফলাহা সফল কাম হয়েছে, মান মানে ওই ব্যক্তি, তাযাক্কা যে তার আত্মাকে পরিশুদ্ধ করলো। তার আত্মাকে পরিশুদ্ধ করার কারণে ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, তারা সব সময় চলতে ফিরতে কেবলমাত্র আমার নামেই তারা স্মরণ করবে, এবং কি সময় পেলে মসজিদের মধ্যে গমন করবে। তার মানে কি নামাজ পড়বে। তো সময় স্বল্পতার কারণে, সময় শেষ হওয়ার কারণে তাদের সুন্নত বাকি আছে, সুন্নত পড়েন। আল্লাহ মাথায় রাখবো। আলহামদুলিল্লাহ।